আর বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে আছেন। এবং আপনাদেরকে জানাই শুভ ভ্রাতৃদ্বিতীয়ার অসংখ্য অভিনন্দন এবং প্রীতি শুভেচ্ছা। তো প্রতিদিনের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এই রিডিং কিন্তু সম্পূর্ণ রকমভাবে টাইমলেস রিডিং এবং এটা কিন্তু কোনো রকমভাবে জেন্ডার স্পেসিফিক নয়, তাই যে কোনো জেন্ডারের মানুষ আপনি হন না কেন আপনি এটি দেখতে পারবেন। এবং এখানে কিন্তু কোনো রাশিগত ভেদাভেদ নেই, তবে ধর্মনিরপেক্ষ এবং সিঙ্গেল ম্যারেড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার যে কেউটি দেখতে পারেন। এবং এটুকু বলে রাখি, এই রিডিং কিন্তু জেনারেল রিডিং, তাই প্লিজ কেউ টেনশন করবেন না কেন আপনাদের সাথে পুরোটা মিলছে না। এবং এখানে কিন্তু কারোর পার্সোনাল রিডিং হচ্ছে না, তাই প্লিজ আপনারা পার্সোনাল কোয়েশ্চেন এখানে করবেন না, কারণ এখানে না প্রত্যেকের এনার্জি রিড করা হয়, এখানে মাস এনার্জি রিড করা হয় জেনারেল রিডিংয়ের মাধ্যমে। তার মধ্যে থেকে যতটুকু মিলো নিজের সঙ্গে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন। অযথা টেনশন করবেন না, অযথা নেগেটিভ থিঙ্কিং করবেন না বা ওভার থিঙ্কিং করবেন না, কারণ আমরা যদি পজিটিভ থাকি জীবনে অনেক ভালো কিছু আমরা অ্যাট্রাক্টিভ করতে পারি। তো যাবো আমাদের রিডিংয়ে। বলে রাখি, এখনও অবধি যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। যদি কেউ আমার কাছে নিজের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান, পার্সোনাল রিডিং করাতে চান এবং গাইডেন্স পেতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটি অবশ্যই পেইড বা চার্জেবল হবে। যদি কারোর ওপর ব্ল্যাক ম্যাজিকের সমস্যা হয়ে থাকে, চাকরি, বিবাহ, ব্যবসায় উন্নতিতে সমস্যা, সব দিক থেকে বাধা, একদম নাজেহাল পরিস্থিতি, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে যোগাযোগ করতে পারেন। প্রতিকার এবং প্রতিবিধানের জন্য আপনাকে তিনি সাহায্য করবেন। তো চলুন দেখে নিই আজকে রিডিংয়ে কী আছে, ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। Thank you universe, thank you to your spirit guides, thank you, thank you, thank you, thank you, thank you, thank you so much, thank you, thank you, thank you। আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য এই রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো দেখে নিই এখানে কী আছে এই রিডিংয়ে। এটি আপনার এনার্জি এবং এই মুহূর্তে এটি আপনার পার্টনার এনার্জি। তো আগে দেখে নিই এই এনার্জিতে কী আছে। ওকে, এই এনার্জিতে বলছে এই ব্যক্তি কোনো রকমভাবে একটি কী বলবো, কোনো জায়গায় রয়েছেন বা এমন কারোর সাথে রয়েছেন সেখানে তিনি অনেক বেশি তার মনে হচ্ছে যে আমার পক্ষে সেই জায়গাটা অনেক বেশি ডিজায়ারেবল বা আমার পক্ষে জায়গাটা খুব আনন্দদায়ক হতে পারে বা ভালো জায়গা হতে পারে, এরকম কিছু তার কিন্তু মনে মস্তিষ্কে এই মুহূর্তে চলছে। অর্থাৎ কোনো একটা জিনিসকে নিয়ে তিনি ভীষণভাবে আনন্দে রয়েছেন বা কোনো একটা জিনিসের কোনো একটা জায়গায় কাউকে নিয়ে হয়তো মেতে রয়েছেন, এটা বলতে পারি। কারণ তার মধ্যে একটা এনার্জি দেখা যাচ্ছে যে অন্য কোনো জায়গায় একটা যাওয়ার জন্য বা অন্য কাউকে নিয়ে একটা ব্যস্ত থাকার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ থার্ড পার্টি কোনো একটা ইস্যু এখানে কিন্তু দেখা যাচ্ছে। আপনারা দুজন নন, এখানে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের সঙ্গে হয়তো আছেন বা তৃতীয় কোনো ব্যক্তির এর মধ্যে ইনফ্লুয়েন্স একটা দেখতে পাওয়া যাচ্ছে। তো দেখে নেব, রিডিংয়ে আরও বেশি যাব, দেখে নিই আপনার এনার্জিতে কী আছে। আপনার এনার্জিতে অত্যন্ত পরিমাণে ডিপ্রেশন, অ্যাংজাইটি, মানে রাতে প্রায় ঘুম চলে গেছে এরকম অবস্থা, কষ্ট, দুঃখ, কান্নাকাটিতে প্রতিদিন বালিশ ভিজছে কান্নায়, মানে এরকম রাতের পর রাত আপনার শুধু হতাশা এবং কান্না, এটুকুই যেন আপনার সাথী হয়ে গেছে বেশ কয়েক মাস ধরে আপনার জন্য এটাই আপনার জীবনচর্যা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ রাতের পর রাত কেঁদে কাটানো, তাকে মনে করা, তাকে তার কথা ভাবা এবং সে যে তার বিচ্ছেদ বেদনা, এইটাকে কিন্তু প্রতি মুহূর্তে প্রতি পদে ফিল করা, ব্যাপারটাকে কিন্তু আপনার একটা জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। মানে আপনি এছাড়া আর কিছু যেন ভাবতে পারছেন না, আপনার জীবনের সব কিছু যেন, সব সুখ শান্তি যেন বিনষ্ট হয়ে যাচ্ছে এরকম অবস্থা। এবং
অন্যদিকে এই ব্যক্তিকে দেখা যাচ্ছে যে এই ব্যক্তি এই রিলেশনশিপ থেকে বেরিয়ে বা রিলেশনশিপ ছাড়াও আপনার বাইরেও কিন্তু অন্য কোনো জায়গা মানে কাউকে নিয়ে মেতে রয়েছেন, হাসি মশকরায় মেতে রয়েছেন, মানে হয় না যে অন্য কোনো কাউকে নিয়ে মজে থাকা, সেরকম একটা ব্যাপার আর কি তার মধ্যে রয়েছে। মেবি এটা থার্ড পার্টি হতে পারে। দেখে নিচ্ছি রিডিংয়ে কি আছে, এনার্জিতে দেখে নিই আর কি আছে, কেন এই সিচুয়েশন এবং কি ব্যাপার দেখে নিই। ওকে, ও বাবা, এটা কি দেখছি, এই ব্যক্তি যে থার্ড পার্টির কাছে চলে গিয়েছিল না, রীতিমতো কিন্তু ভীষণ বার্ডেনসাম অবস্থায় আছে, স্যাড হয়ে আছে। থার্ড পার্টি এনার সাথে কিন্তু যাচ্ছে তাই রকমের বিহেভ করেছে, অর্থাৎ প্রচণ্ড অপমান, প্রচণ্ড লাঞ্ছনা, যেটা সে কল্পনাও করতে পারেনি কখনো যে এরকম কিছু তার সাথে হতে পারে। মানে একদম থার্ড পার্টি রিলেশনশিপে তো অবশ্যই রয়েছেন তিনি, তবে থার্ড পার্টি এনার একদম মানে এক্সপেকটেশনের ধাজিয়া উড়িয়ে দিয়েছে। মানে যা চেয়েছিলেন তার একদম পুরো উল্টো, এবং মান সম্মান বলে তার কাছে কিছুই থাকছে না। থার্ড পার্টি যা চাইছে তাই, এবং থার্ড পার্টির ইচ্ছে অনুযায়ী তাকে সমস্ত কিছু চলতে হচ্ছে, এবং তার প্রতিপদে কিন্তু অপমানিতও হচ্ছেন তিনি। সেলফ রেসপেক্ট যাচ্ছে তাই অবস্থা। কেউ কেউ হয়তো এই রিলেশনশিপের কথা জানেন, কেউ কেউ হয়তো জানেন না, এবং তিনি আপনাকে না জানিয়ে, অথবা আপনি হয়তো সে ব্যাপারটা জানেনও কিছুটা, আপনার সাথে হয়তো বহু কষ্ট দিয়েছে, আপনাকে হয়তো মুখের ওপরেই বলে দিচ্ছে যে আপনার সাথে থাকতে চায় না, অন্য মানুষের সাথে সে থাকছে, অন্য মানুষের সাথে সম্পর্ক রাখছে, এই রকম কিন্তু সিচুয়েশন। এবং এটাও বলতে পারি যে এই সিচুয়েশন, অর্থাৎ এই যে পেনফুল সিচুয়েশন, সম্পূর্ণ রকম যে পেনফুল সিচুয়েশন আপনার মনে হচ্ছে, আপনার যে ব্যাপারটা হচ্ছে না এখানে, কিন্তু এটা মানে এটা একটা কার্মিক বন্ডিং বলতে পারেন, বা কার্মিক যে সময় মানুষটি কিন্তু কার্মিক এই কিছু এখানে ডেপ্ট রয়েছে, কার্মিক ডেপ্ট কিন্তু কিছু রয়েছে, এবং সেখানে কিন্তু সেই কারণে কিন্তু এখানে হুইল অফ ফরচুনের কিন্তু একটা জায়গা দেখা যাচ্ছে। এবং এটাও দেখার মতো বিষয় যে এই ব্যক্তি কিন্তু ভীষণ পরিমাণে দোটানার মধ্যে রয়েছে, অর্থাৎ দ্বিধা দ্বন্দ্ব দোটানা এই অবস্থার মধ্যে রয়েছেন। তার মানে এমনই অবস্থা যে দুটো পথের মধ্যে তাকে একটা চুজ করতে হবে, এবং সে না মানে দুটো জায়গার মধ্যে কোনোভাবেই একটা সিদ্ধান্ত নিতে পারছে না। কঠিন সিদ্ধান্ত তার সামনে, কঠিন সিদ্ধান্ত। সে সব দিক থেকে কিন্তু এই মুহূর্তে বিপর্যস্ত, অর্থাৎ তার পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে একদম ভালো না। কারণ গেছে তো সে অবশ্যই থার্ড পার্টির সাথে, থার্ড পার্টির জন্য অবশ্যই আপনাকে ছেড়েছে, অথবা এমন অবস্থা হয়েছে যে আপনি হয়তো থার্ড পার্টির অবস্থায় আছে, থার্ড পার্টির সঙ্গে রিলেশনশিপ রেখেছে, এটা আপনি হয়তো জানতেও পেরে গিয়েছেন, এবং আপনার সাথে এই মুহূর্তে সেই কারণেই হয়তো সম্পর্ক নেই। কিন্তু এই যে আপনার সাথে সম্পর্ক না থাকে এবং থার্ড পার্টির কারণে আপনার সাথে সম্পর্ক চলে যাওয়া, বাবা, এই যে থার্ড পার্টির সঙ্গে থাকা, এই ব্যাপারটা কিন্তু খুব একটা তার পক্ষে সুখকর হয়নি। কারণ এই যে রিলেশনশিপ ছেড়ে চলে যাওয়া এবং এই যে আপনার সাথে না থেকে অন্য আরেকজনের সঙ্গে থাকা, এই ব্যাপারটাই কিন্তু সে মোটেও তার মধ্যে তার প্রীতিকর হয়নি, অর্থাৎ ভালো হয়নি ব্যাপারটা। কারণ সে যেটা ভেবে গিয়েছিল সেটা কিন্তু মোটেও হয়নি, অর্থাৎ সে হিরে ভেবে একদম কাঁচের দিকে হাত বাড়িয়েছে, হিরে মনে করে সে কাঁচের টুকরোকে হাত বাড়িয়েছে। চকচক করেছিল না, বেশি বেশি ঝলমল করে উঠেছিল, সেই দিকেই সে হাত বাড়িয়েছে। ভেবেছিল আমি এমন কাউকে পেতে চলেছি, বা এমন কিছু আমার জীবনে পেতে চলেছি যেটা আমি শুধুমাত্র ডিজার্ভ করি, এবং আমার ভ্যালু অনেক। কারণ কি বলুন তো, এখানে আপনি নিজেকে এতখানি তার মানে চরণে সঁপে দেওয়া বলি না, সেই রকম অবস্থা হয়েছিল। অর্থাৎ আপনি তাকে একদম ঈশ্বরের আসন দিয়ে দিয়েছিলেন, সেই মানে রাজা বাদশাহ যেরকম হয়, বা রাজা রানী তাদের চরণে আমরা বসে থাকি, অথবা ঈশ্বরের চরণে যেমন আমরা বসে থাকি, তাকে উঁচু সিংহাসন দিই, ঠিক সেরকম দাসের মতো নিজেকে জায়গায় নিয়ে আসা, যে সেই সবথেকে দামি আমার জীবনে, সেই সবথেকে বেটার আমার জীবনে, সে যদি ছেড়ে চলে যায় আমি তাহলে কী করব। মানে এই যে উপলব্ধিটা আমার জীবনে, এবং তাকে পদে পদে বুঝিয়ে দেওয়া, এবং তার জন্য যথা সর্বস্ব করে যাওয়া জীবনে, নিজেকে নিজের জন্য কিছু না রেখে, এই ব্যাপারটাই কিন্তু আপনার ভ্যালুটা সব দিক থেকে কমিয়ে ফেলেছে। এবং এখানেই না সে কি বলুন তো বুঝে ফেলেছিল যে আপনার কোনো মূল্য নেই, আপনার কোনো ভ্যালু নেই,
কারণ আপনি নিজেকেই তো নিজে ভ্যালু দেননি, সে আর কি করবে। আপনি নিজেকেই যদি গুরুত্ব না দিয়ে থাকেন, নিজেকেই ভ্যালু দিলেন না, নিজের কোনো কিছু বুঝলেন না, তার পেছনেই ছুটে বেড়ালেন, যখন ডাকছে তখন হাজির হয়ে যাচ্ছেন এবং তার কাছে একদম সেই প্রভুভক্ত দাসের মতন বসে আছেন, তাহলে সে আপনার কি গুরুত্ব কোনদিন বুঝবে? সে ভাববে যে না, এর তো কোনো গুরুত্বই নেই, এর গুরুত্ব নেই, সারাক্ষণ সে আপনার পেছনেই বসে আছে, কাজকর্মই নেই। তাই সে ভেবেছিল যে মানে যে জিনিসটা জীবনে পেতে বেশি কষ্ট হয়, মানুষ সেটাকেই বেশি করে চায়, যেটা সহজলভ্য হয় না সেটার মূল্য মানুষ বোঝে না। তো আপনার অবস্থাও সেই হয়েছিল, আপনি বড্ড বেশি সহজলভ্য হয়ে গিয়েছিলেন এবং আপনাকে কিন্তু ইউজ করেছে এখানে, এবং নিজের সমস্ত স্বার্থসিদ্ধি সে আপনাকে দিয়ে করিয়ে নিয়েছে এবং তারপর ছুঁড়ে ফেলে দিয়ে কিন্তু চলে গিয়েছে। ভেবেছে যে আমি যেখানে যাচ্ছি সে মানুষটা অনেক বেশি ভালো, অনেক বেশি মানে কোয়ালিটি সম্পন্ন বা অনেক বেশি ক্লাসি, হ্যাঁ, বা রিচ, যেটাই তার ধারণা থেকে থাকুক না কেন, মানে অনেক হাই সোসাইটির মানুষ যার কাছে যাচ্ছি আমি, সেখানে গেলে আমার স্ট্যাটাস অনেক বেড়ে যাবে এবং আপনার সাথে থাকলে সেটা কিছুই হবে না। তো এইগুলো ভেবে চলে গিয়েছিলো, কিন্তু একটা ভ্রান্ত ধারণা এসে গিয়েছিলো। অনেক ঝলমলে জিনিস দেখে তো এগিয়ে তো ছিল, কিন্তু তার মনের ইচ্ছা যা কিছু সে কিন্তু পূরণ হয়নি, এবং হয়নি সেটা দেখাই যাচ্ছে, কারণ এখানে জীবন তার কাছে দুর্বিষহ হয়ে গেছে। কারণ এক ভেবে গিয়েছিল আর এক হয়েছে। এখানে যা কিছু যেরকম বিহেভ আপনার সাথে করে গিয়েছিল সেই সবটুকুই কিন্তু ব্যাকফায়ার হয়ে গেছে। ইয়েস, ব্যাকফায়ার হয়ে গেছে, কারণ হুইল অফ ফরচুন কিন্তু এসে গেছে, অর্থাৎ ভাগ্যের চাকা ঘুরে গেছে। কারণ যে কষ্ট দিয়ে যায় না, তাকেও এই কষ্ট পেতে হয়। চোখের জল মানুষকে অযথা ফেলালে তাকেও কিন্তু সেই চোখের জল ফেলতে হয়, এবং তার কিন্তু রিয়েলাইজেশনও হয়েছে অল্প দিনের মধ্যে। তার কিন্তু রিয়েলাইজেশন বা জ্ঞান শিক্ষা যেটাই বলুন না কেন, সেটা কিন্তু হয়েছে। সে বুঝতেও পারছে যে তার জায়গাটা কোথায়, সে কাকে হারিয়েছে, এটা কিন্তু সে বুঝতেও পারছে। বন্ধুরা, এটাই কিন্তু একটা, আমি বলবো, ইউনিভার্সের একটা বড় আশীর্বাদ আপনার ওপর। এবং আপনি মনে প্রাণে সবসময় চেয়েছিলেন যে সে ফিরে আসুক, বা সে যেন বুঝতে পারে আপনি কতখানি তাকে ভালোবাসতেন, আসলে তাকে কে ভালোবাসে, এটা যা বুঝতে পারে, সে যেন তার ভুল বুঝতে পারে, এটা আপনি বরাবর চেয়েছেন এবং তাই কিন্তু হয়েছে। অর্থাৎ উইশ কিন্তু আপনার ম্যানিফেস্ট হয়েছে। ইউনিভার্স কিন্তু আপনার কান্নার দাম দিয়েছে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনার মানুষটি আপনার সাথে যোগাযোগ করবে। অনলাইন কোনো কমিউনিকেশনও হতে পারে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার তরফ থেকে কোনো আপনার কাছে হয়তো মেসেজ করলো বা কিছু কল করলো বা কিছু, অর্থাৎ কন্ট্যাক্ট আপনাকে করতে পারে, এবং কমিউনিকেশন আসছে, এবং ফিলিংস কিন্তু তার মধ্যে পুরোপুরি আপনাকে নিয়ে রয়েছে। কারণ এখানে একটা ট্রান্সফরমেশনের জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, সে যে চলে গিয়েছিল, এই জায়গা ছেড়ে চলে গিয়েছিল, আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, সে প্রতি পদে পদে বুঝতে পারছে যে তার কতখানি ভুল সিদ্ধান্ত হয়েছিল এটা, এবং এই রিয়েলাইজেশন, এই সব কিছু কিন্তু আপনার কথা বারবার মনে করাচ্ছে তাকে, যে আপনি তার জীবনে আপনি তাকে কী দিয়েছেন, সে কিন্তু বুঝতে পারছে। এবং এখানে কিন্তু একটা পেনফুল সিচুয়েশান যে চলছে না আপনার, সেটা কিন্তু একটা এন্ডিং হতে চলেছে, একটা ট্রান্সফরমেশন, একটা ট্রানজিশন এখানে কিন্তু চলছে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু এখানে একটা আপনি বিশেষ কিছু দেখতে পাবেন। অর্থাৎ আপনার জীবনে কিন্তু এই যে সম্পূর্ণতা বা পরিপূর্ণতা যা কিছু আপনি দেখতে চেয়েছিলেন, সেটা কিন্তু আসতে চলেছে। কারণ এই মানুষটি কিন্তু অনেক বেশি ভেবেছে, অনেক বেশি নিজেকে নিয়ে ভেবেছে, একা থেকেছে, ভেবেছে, এবং তার ঠিক কী করা উচিত বা কী সে ফিল করছে, এই মুহূর্তে তার কী করা উচিত, সব কিছু কিন্তু তার কাছে আজকে স্পষ্ট। কারণ আজকে সে একা, আজকে সে অন্য মানুষের কাছে গিয়েও সে একা, সে ভালো নেই, সে ভালো থাকতে পারে না, কারণ সে অন্য একজনকে কাঁদিয়ে কষ্ট দিয়ে গেছে, যে তাকে সর্বস্ব দিয়ে ভালোবেসেছিল, তার জন্যে অনেক কিছু করেছে জীবনে, সব স্বার্থ ত্যাগ করেছে, যার জন্য সেই মানুষটাকে সে কাঁদিয়ে গেছে, এবং সেখানে তাকে তো আসতে পেতে হচ্ছেই। প্রতি পদে পদে সে বুঝতে পারছে যে অন্যের চোখের জল ফেলালে নিজেকেও কিন্তু সেই ফাঁদে পড়তে হয়, এবং এ কিন্তু আস্তে আস্তে স্পিরিচুয়ালি কানেক্টেড হচ্ছে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমি বলবো যে আপনার যে সঙ্গে যোগাযোগের কিন্তু একটা চেষ্টা তার কিন্তু দেখা যাচ্ছে এখানে,
এখানে কিন্তু যোগাযোগের চেষ্টা দেখাচ্ছে, যে দীর্ঘদিন ধরে আপনার সাথে যোগাযোগ করছিল না, আপনার সাথে নো কন্ট্যাক্টে ছিল, বা আপনাকে ছেড়ে যে চলে গেছে, আপনার সাথে মিসবিহেভ করে অন্য মানুষের কাছে চলে গিয়েছে না, এই জায়গা থেকে কিন্তু সে ফেরার একটা জায়গা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ সে কিন্তু চাইছে যে আমি এই জায়গায় কিন্তু ফিরে আসি। রেকগনিশন, ঠিক আছে, ডিভাইন জাজমেন্ট। আজকে সব কিছু কিন্তু আপনার পরে, ইউনিভার্সের প্রতিটা ডিসিশন, প্রতিটা আশীর্বাদ, প্রতিটা জায়গাতে কিন্তু আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্যই জয়গান। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে একটা ভালো অফার সে দিতে আসছে, আপনার সাথে আবারও নতুন করে সম্পর্কটাকে তৈরি করার জন্য একটা কিন্তু প্রস্তাব সে দেবে। গ্রহণ করবেন কি করবেন না সেটা অবশ্যই আপনার ব্যক্তিগত বিষয়। এখানে আমি কাউকে সিদ্ধান্ত নিতে বলি না, আমার সিদ্ধান্ত কাউকে আমি জানাই না। এটা যে যার সিদ্ধান্ত সে তার নেবেন, যে যার ব্যক্তিগত বিষয়ে সে তার আলোচনা করবেন, সে তার মতন করে ভাববেন। এখানে আমার কাউকে কিছু বলবার নেই। আমি শুধুমাত্র রিডিং করলাম, কারণ এখানে আমার জানানোটা কর্তব্য যে কী ঘটনা ঘটতে চলেছে। অর্থাৎ আপনার দিকে যে পায়ে পায়ে সেই সুন্দর মুহূর্তটা আসছে, যেটা বহুদিন ধরে আপনি চেয়েছেন, যে এই মানুষটা আপনার কাছে ফিরে আসুক, যে আপনাকে ঠকিয়ে গেছে বা আপনাকে কষ্ট দিয়েছে, সে নিজের ভুল বুঝতে পারুক, তাই কিন্তু ঘটতে চলেছে আজকে। গ্রহণ করা না করা সেটা আপনার ব্যাপার, তবে প্রস্তুত থাকুন, জীবনে কিন্তু ভালো একটা সময়, ভালো একটা সূচনা কিন্তু আবারও আসতে চলেছে। তো এই ছিল আজকে রিডিং। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।